হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এটা আমাদের দীঘাতে প্রথম দিন, আর এটা ছিল বিকেলবেলার একটি ভিডিও। আমাদের এখানে দেখো সুন্দর করে চিকেন স্যাটে রেডি হয়ে গেছে, আর এটা খেয়েই কিন্তু আমরা আজ ঘুরতে বেরোবো। তো চলো ওকে খেয়ে নিই। আর এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু চলে এসেছি ঢেউসাগর। দীঘার তো এটা খুব সুন্দর একটি জায়গা। তোমরা যে যে দীঘা এসছো নিশ্চয়ই এই জায়গাটা জানো, সবাই এসেছো। তো এই জায়গাটা ভীষণ ভালো লাগে, আর এখানে না সমুদ্রের ধারেই এই জায়গাটা বলে এত সুন্দর হাওয়া দেয় এখানে যে বলার মতো না। তো অন্যবার আমরা এখানে আসি একটু সন্ধে সন্ধে করে, তো আজকে একটু বেলাবেলি বেরিয়ে পড়েছিলাম, তাই লাইটগুলো ভালো করে বুঝতে পারা যাচ্ছে না। তো চলো ভিতরে কী কী আছে না আছে তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু এটা দিনটি ছিল রবিবার, তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর চারিপাশটা দেখো লাইটগুলো জ্বলছে, বাট সেই সন্ধেবেলার মতো অতটা সুন্দর গর্জিয়াস দেখতে লাগছে না। তো তারপর চলো সামনের দিকে এগোই। এই যে দেখো সবাই আছি আমরা একসাথে একসাথে ঘুরতে বেরোনোর মজাটাই কিন্তু আলাদা। আমাদের কপালটা ভালো ছিল, তখন বৃষ্টি হয়নি। তো এই দেখো কত সুন্দর করে এখানে লেখা আই লাভ ঢেউসাগর। এখানটার জায়গাটা এতটা শান্তিপূর্ণ, মানে বলার মতো না। তো এইখানটায় আসলে একদম এখান থেকে যেতে ইচ্ছা করে না। আর এখানে লাইটিংগুলো দেখো কত সুন্দর করেছে। প্রতিবার আসি আর এই ধারটা দিয়ে না ওঠা হয় না, তাই ভাবলাম এবারে এই দিকটা দিয়ে উঠি ওপরে। যাই বলো, কোথাও ঘুরতে গিয়ে যদি এত পরিমাণ ভিড় ফেস করতে হয়, কিন্তু সেটা মোটেও সুবিধাজনক লাগে না। মানে একটু পছন্দ মতো ওই জায়গাতে একটু ছবি উঠতে পারবো না, সেই সবাই এসে ভিড় জমিয়ে ফেলবে। তো যাই হোক, ছবি টবি যখন উঠতে পারলামই না, আমরা উপরে উঠে গেলাম। উঠে গিয়ে সমুদ্রের ধারে এসে বসেছিলাম। দেখো সমুদ্রটা কত সুন্দর লাগছে। আর এই যে বাঁশ দিয়ে ঘেরা আছে না, এটা জিনিসটা এখনও পর্যন্ত তৈরি হচ্ছে, হয়তো পরেও কমপ্লিট হয়ে যাবে পরের বার যখন আসবো। এই দেখো সমুদ্রটা কত সুন্দর লাগছে, আর এদিকে আছে ঝাউ গাছ। আর এই যে ফুচকে ফাচকা সবাই মিলে এখানে বসে আড্ডা মারছি সমুদ্রের ধারে হাওয়া খেতে খেতে। আর চারিদিকটা না এখানটা গাছ দিয়ে সুন্দর করে সাজানো, চারিদিকটা খুব সুন্দর লাগে। আর এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা আছে, এলে পুরো মনটা ভরে যায়। তো পরিমাণ ভিড় ছিল যে এদিক ওদিক যেতে ইচ্ছা করছিল না, তাই ফুচকের ওখানে একটু খেলছিল। তারপর কিন্তু প্রচুর বৃষ্টি এসে গেছিলো, তো আর ভিতরে থাকতে ইচ্ছা করলো না। ভিডিও করতে পারিনি, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো। তো চলো এবার যাওয়া যাক। এখনই বা হোটেলে ফিরবো না, এখন এখান থেকে জাস্ট বেরিয়ে গিয়ে একটু বিচে গিয়ে একটু সময় কাটাবো, তারপর ওখান থেকে খানিকটা পরেই রুমে চলে যাবো। দেখো রাস্তার ধারেই হোটেলগুলো এত সুন্দর দেখতে লাগছিল, এত সুন্দরভাবে সাজানো গোছানো, না জানি এর ভিতরগুলো কত সুন্দর হবে। তো যাই হোক, এগুলো দেখতে দেখতেই আপাতত আমরা বিচের ধারে যাই, কারণ এগুলোতে এসে থাকা হবে না। এগুলো সমুদ্র থেকে অনেকটা দূরে, এখান থেকে স্নান করতে যেতে হলে অনেকটা যেতে হবে। তো আর কি করা যাবে, দেখেই যাই আমরা। আর যেহেতু আজ দীঘাতে আজকেই এসেছি, তো আর বেশিক্ষণ বিচের ধারে বসবো না, একটুখানি বসেই চলে যাব। তারপর হোটেলে ফিরে এসে গরম গরম চিকেন বিরিয়ানি আর বাইরে বৃষ্টি, এর থেকে ভালো কম্বিনেশন তো আর হতেই পারে না, কি বলো তাই না? তো চলো এখনের মতো টাটা।